আমরা খুব স্পষ্ট করে বলি যে বাংলাদেশ ভারতের কোনো উপনিবেশ, ভারতের কোনো পরত রাজ্য হয়ে থাকতে চায় না। বাংলাদেশ ভারতের সঙ্গে একটা বন্ধুত্বপূর্ণ সম্পর্কের মধ্যে থাকতে চায়, একটা ন্যায্যতার সম্পর্কের মধ্যে থাকতে চায়। বাংলাদেশে 5 আগস্টের ঘটনার পরে যখন হাসিনা এখান থেকে উৎখাত হলো, তারপরে ভারত রাষ্ট্রযন্ত্র যদি মনে করে থাকে যে বাংলাদেশের সাথে তাদের আর কোনো সম্পর্কের দরকার নাই, তাহলে তারা ভুল করছে। মোদ্দা কথা হলো যে বাংলাদেশের তারা ফেসিস্ট একটা রেজিম চালু রাখার ক্ষেত্রে ভারত এখানে সরাসরি তাদের প্রভাবগুলো এখানে বিস্তার করেছিল। এর কারণে তারা যে অন্যায্য সুবিধাগুলো পেয়েছে বিভিন্ন চুক্তির মধ্য দিয়ে বা চুক্তি বহির্ভূত ইন্টারনাল বা গোপন অনেক কিছুর মধ্য দিয়ে যে সুবিধাগুলো পেয়েছে, সেই সুবিধাগুলো থেকে তারা বঞ্চিত হচ্ছে, এমন ধরনের একটা ভাব তাদের মধ্যে চলে এসেছে। আমরা বলতে চাই যে বাংলাদেশের জনগণের সাথে ভারতের যে সম্পর্কের জায়গাটি আছে, এটা জনগণ থেকে জনগণ হবে, রাষ্ট্রযন্ত্র থেকে রাষ্ট্রযন্ত্র হবে। এটা ভারত রাষ্ট্রযন্ত্র এখানকার কোনো দল অর্থাৎ আওয়ামী লীগের সাথে যে সম্পর্কটা করেছিল এরকম কোনো সম্পর্ক এখানে হবে না। আমরা ভারত সরকারের কাছে আহ্বান জানিয়েছে, আগরতলায় যে ঘটনা ঘটানো হয়েছে এটা ভিয়েনা কনভেনশন বিরোধী একটা কাজ হয়েছে। ওই ঘটনার সঙ্গে যেসব উগ্রবাদীরা জড়িত আছে তাদেরকে যেন আইনের আওতায় নিয়ে আসা হয়, তাদের সকলকে। এবং একই সাথে আমরা মনে করি যে দীর্ঘ সময় ধরে বাংলাদেশের হিন্দু কমিউনিটির উপরে হামলা, নানা ধরনের খবর, মিথ্যা গুজব, সেগুলো ভারতের মিডিয়াগুলোতে প্রচার করা হচ্ছে। সে বিষয়ে যেন ভারত সরকার কড়া পদক্ষেপ নেয়। কারণ বাংলাদেশে কোনো হিন্দুর উপরে হিন্দু হওয়ার কারণে কোনো নির্যাতন নিপীড়নের ঘটনা ঘটেনি, এটা আমরা শতভাগ নিশ্চয়তার সঙ্গে বলতে পারি। এখানে আওয়ামী লীগ, যুবলীগ বা ফেসিস্টের সঙ্গে থাকার কারণে তারা কিছুদিন আগেই মানুষদেরকে এখানে পিটিয়ে মেরেছে, গুলি করে হত্যা করেছে। এই ক্ষোভের কারণে মানুষেরা তাদেরকে অনেক সময় ধরছে। যাদেরকে ধরছে তাদেরকে ধরছে কিন্তু তারা আওয়ামী লীগ, যুবলীগ এবং তারা ছাত্রলীগে থাকার কারণে, ফেসিবাদের দোষর হওয়ার কারণে, হিন্দু হওয়ার কারণে এখানে কারোর উপরে চুল পরিমাণ করে নির্যাতন নিপীড়ন করা হয় নাই। এই বার্তাটা আমরা তাদের কাছে দিতে চাই। আরেকটি বিষয় হচ্ছে আমরা দেখছি যে দাবি কিন্তু 5 আগস্টের পরে কিন্তু জানিয়ে এসেছে বিভিন্ন রাজনৈতিক দল বা সামাজিক সংগঠন, সিভিল সোসাইটির পক্ষ থেকে ভারতীয় নীতিনির্ধারণী পর্যায় থেকে আসলে কোনো পদক্ষেপ আপনার আসলে চোখে পড়েছে কিনা তারা নিয়েছে? আমরা দেখলাম গতকালের ঘটনার পরে ভারত কর্তৃপক্ষ দুঃখ প্রকাশ করেছেন, এটা ইতিবাচক। কিন্তু আমরা একটা বিষয় এখন পর্যন্ত আমাদের কাছে অস্পষ্ট নয়, এটা আমাদের জন্য একটা সিগন্যাল যে বাংলাদেশের 2000 খুনের খুনি হাসিনা, তিনি কিন্তু ভারতে আছেন, তাকে ভারত নিরাপত্তা দিয়ে রেখেছে। উচিত ছিল বাংলাদেশে শেখ হাসিনার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি হওয়ার সঙ্গে সঙ্গে শেখ হাসিনাকে বাংলাদেশে আদালতের হাতে তুলে দেওয়া, আইন শৃঙ্খলা বাহিনীর হাতে তুলে দেওয়া। ভারত কিন্তু এখন পর্যন্ত সেটা করেনি। আমরা বাংলাদেশের মানুষ আমাদের এখানে যে গণহত্যা চালিয়েছে, এই খুনি তাকে যারা পেলে পুষে রাখছে, রেখে বাংলাদেশের সঙ্গে একটা গুড আন্ডারস্ট্যান্ডিংয়ের মধ্যে আসবে এরকমটা আমরা এক্সপেক্ট করি না। আমরা চাইব ভারত খুনি হাসিনাকে অতি দ্রুত বাংলাদেশে প্রেরণ করবে। আরেকটা বিষয় লাস্ট যে প্রশ্ন, সেটাই হচ্ছে ভারতের কিছু গণমাধ্যমের ভূমিকা এবং বিশেষ করে পশ্চিমবঙ্গে বা উত্তরপ্রদেশে দেখেছি যে বাংলাদেশ নিয়ে যাদের রাজনৈতিক নেতৃবৃন্দের যে বক্তব্য, সেটি আসলে আপনারা যে এই চেষ্টাটা চালাচ্ছেন যে বাংলাদেশ এবং ভারত সম্পর্কটা স্বাভাবিক ফিরে আসুক, তো তাদের যে এই রাজনৈতিক নেতৃবৃন্দের কর্মকাণ্ড এবং গণমাধ্যমের যে ভূমিকা, সেটি আসলে কতটুকু সহায়ক বা অন্তরায় হিসেবে কাজ করবে? দেখুন, ভারত পৃথিবীতে এমন একটা রাষ্ট্র হিসেবে আছে যেখানে যারা উগ্রবাদী হিন্দুরা, তারা কিছুদিন মুসলমানদের উপরে টর্চার করে, খ্রিস্টানদের উপরে টর্চার করে, বৌদ্ধদের উপরে টর্চার করে, নানাবিধ সময়ে সেখানে বুলডোজার দিয়ে বাড়িঘরগুলো গুড়িয়ে ফেলা হয়। ঠিক ইসরায়েল যেমনটি প্যালেস্টাইনে করে থাকে, এমন একটা কান্ট্রিতে পরিণত হয়েছে। ওয়ার্ল্ড ওয়াইড এই কথাগুলো কিন্তু প্রচারিত হচ্ছে। হিন্দু কমিউনিটির মধ্য থেকে যারা সাধারণ মানুষেরা আছেন, তাদের সাথে আমরা আমাদের একটা আন্তরিকতার সম্পর্কের মধ্য দিয়েই যেতে চাই। কিন্তু পশ্চিমবঙ্গের কিছু মিডিয়া বা কিছু সোশ্যাল ইনফ্লুয়েন্সার আছেন, তারা যে কথাগুলো বলছেন বাংলাদেশ প্রসঙ্গে, এই কথাগুলো তাদের অনভিজ্ঞতা প্রসূত কথা এবং তাদের মধ্যে বাংলাদেশের বিষয়ে যে বিষোদগার থাকে, শুধুমাত্র তারই বহিঃপ্রকাশ ঘটে। আমরা সেসব ব্যক্তিদের যে কথাগুলো আছে সেগুলোকে বাংলাদেশের মানুষেরা খুব বেশি একটা গুরুত্বপূর্ণ কথা বলে আমরা মনে করি না। আমরা বরং ভারতের রাষ্ট্রীয় যে কর্তৃপক্ষ আছে তাদের কাছ থেকে আমরা গুড রেসপন্সটা দেখতে চাই। ধন্যবাদ।